আহ সবাইকে আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে গিয়ে যে নতুন বছরের প্রথম দিন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য হচ্ছে গিয়ে যে চলে আসছি ফ্রেশটুডের পক্ষ থেকে। আমরা ফ্রেশটুডের পক্ষ থেকে আমাদের সকল গ্রাহক যারা 2017 সাল থেকে ফ্রেশটুডেরকে সাপোর্ট করে 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 24 শেষ করে এখন আমরা 25-এ চলে আসছি। তো আপনারা 17 থেকে 24 পর্যন্ত আমাদের পাশে থেকে আমাদেরকে হচ্ছে গিয়ে সাকসেসফুলি হচ্ছে 24টাকেও আমরা শেষ করতে পেরেছি। আমরা 25কেও হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আরো ভালোভাবে আরো সাকসেসফুলি হচ্ছে গিয়ে শেষ করব। তো সবাইকে ফেস্টিভ্যাল সকল গ্রাহককে আমরা একদম আমাদের অন্তর থেকে হচ্ছে গিয়ে যে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অন্তর থেকে দোয়া করছি যে এই 25 সালটাও যেন আপনাদের অনেক ভালো কাটে এবং সুন্দরভাবে কাটে, আপনারা সাকসেসফুলি শেষ করতে পারেন এবং সুস্থভাবে শেষ করতে পারেন। সো আজকে এখন আমরা ফেস্টিভ্যাল থেকে লাইভে নতুন বছরে যুক্ত হয়েছি। প্রচুর আহ 24 সালে প্রচুর হচ্ছে গিয়ে যে আমাদের অনেক ভুল আছে, ভুল ত্রুটি, তারপর হচ্ছে গিয়ে যে ভালো আছে খারাপও আছে, সবকিছু আছে। সবকিছু মিলিয়ে আমরা বলবো যে 24 সালে যে আমাদের ভুল ভ্রান্তি গুলো ছিল সেগুলোকে আমাদেরকে একদম মন থেকে হচ্ছে গিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে 25 সালে হচ্ছে গিয়ে যে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আমাদের পাশে থাকার জন্য হচ্ছে গিয়ে যে আমরা সবাইকে রিকোয়েস্ট করব এবং অল্প অল্প করে ফ্রেশ টুডে থেকে পারচেস করে হচ্ছে গিয়ে যে আমাদেরকে পাশে রেখে আমাদেরকে 25টাও সাকসেসফুলি হচ্ছে গিয়ে যে শেষ করার জন্য সবাইকে যেন শেষ করতে পারি আর কি। সবাইকে হচ্ছে গিয়ে যে সেই জন্য হচ্ছে সবাইকে আমাদের পাশে চাই। সো আমরা এখন আজকে দেখাবো হচ্ছে দেশি ট্যাংরা। নতুন বছরে ছোট ছোট মাছ, আসলে বড় বড় মাছ তো সব গতকালকে বড় মাছ দেখানো হয়েছে, বড় মাছ আজকেও আছে। তো বড় মাছটা আমি একটা বেশি একটু দেখাতে চাই না, কারণ হচ্ছে বড় মাছ সবাই কেটে বেছে দিতে চায়, কিন্তু ছোট মাছটা কেউ কেটে বেছে দিতে চায় না। তো ফ্রেশ টুরে থেকে এখন হচ্ছে কিন্তু আমরা দেখাবো হচ্ছে দেশি ট্যাংরা মাছ, ছোট ছোট দেশি ট্যাংরা গুলো একদম ফ্রেশ অ্যান্ড রেডি টু কুক। ছোট ছোট দেশি ট্যাংরা গুলো আপনাদেরকে দেখাতে চাই। যারা ফ্রেশ টুরের গ্রাহক, যারা হচ্ছে ফ্রেশ টুরের সম্পর্কে জানেন, যারা ফ্রেশ টুডের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানেন, ফ্রেশ টুডের কাটা বাছার সম্পর্কে জানেন, যারা 2017 থেকে হচ্ছে কিন্তু ফ্রেশ টুডের সাথে যুক্ত আছেন, আমরা আপনার সবকিছু আমাদের সম্পর্কে প্রতিটা জিনিসই হচ্ছে আপনারা অবগত। সো আমরা কত সুন্দর করে মাছগুলোকে, ছোট ছোট মাছগুলোকে ফ্রেশ করে ক্লিন অ্যান্ড প্রসেস করে দেই। আপনার হাতে পাওয়ার পরে আপনার কিন্তু কোনো কাজই করা লাগবে না, আপনি শুধু জাস্ট হচ্ছে গিয়ে যে এরকম ফ্রেশ অ্যান্ড রেডি টু কুক হচ্ছে গিয়ে যে প্রিমিয়াম এই দেশি ট্যাংরা গুলোকে আপনি শুধু জাস্ট রান্না করে খেয়ে ফেলবেন। আপনার কোনো কিচ্ছু করা লাগবে না। তো একদম দেখেন, উপরের এই কাঁটাটাকে কেটে দেওয়া আছে, বুকের মাঝখানে এটা কেটে দেওয়া আছে কত সুন্দর করে। তারপরে এইখানে হচ্ছে গিয়ে যে এটা এই লেজের এখানে এটা কেটে দেওয়া আছে। তারপরে উপরে তো আছে, পেটের ভিতরে কত সুন্দর করে প্রসেস করা আছে দেখেন। মানে প্রসেসের উপরে প্রসেস, মানে এত মানে সুন্দর করে প্রসেস করা হয়। আসলে এটা যদি আপনারা যদি কেউ যদি হাতে না পান, কেউ যদি পারচেস না করেন, এটা কিন্তু কখনোই আপনারা বুঝতে পারবেন না যে ফ্রেশ ফুডে আপনাদের জন্য কতটা নিবেদিত হয়ে, কতটা জান প্রাণ দিয়ে কাজ করে এবং মনোযোগ দিয়ে এবং মন খুলে হচ্ছে গিয়ে যে আপনারা যারা আমাদের মনোযোগ দিয়ে কাজ করে। সো আপনারা হাতে পাওয়ার পর আশা করি মন খুলে আমাদের জন্য দোয়া করেন যে হচ্ছে গিয়ে যে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর মাছগুলো আমরা এত সুন্দর করে প্রসেস করে একদম প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো মাছ আমরা সাপ্লাই করছি আপনাদেরকে। সো এটা 2017 সাল থেকে আমরা দিচ্ছি আপনাদেরকে, সো আজকে থেকে না। তো আমরা চাই যে 2017-তে শুরু হয়েছে, আমরা আর শেষ করতে চাই না। আমরা এটাকে আপনাদেরকে সাথে নিয়ে এটাকে 100-তে যেতে চাই, 100 পরে প্রজন্মের পর প্রজন্ম যেতে চাই। সো সবাই পাশে থেকে সাপোর্ট করবেন নতুন বছরে, আপনাদের জন্য এটাই রিকোয়েস্ট আমার আপনাদের কাছে। সো আচ্ছা, দেশি ট্যাংরা দেখানো শেষ। ওকে, দেশি ট্যাংরাটা দেখিয়েছি, এখন দেখাবো হচ্ছে গুলশা ট্যাংরা। এটা আরেকটা ট্যাংরা, এটা হচ্ছে নদীর গুলশা ট্যাংরাটা। নদীর গুলশা ট্যাংরাটা আপনারা যারা পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে যে এরকম ফ্রেশ অ্যান্ড প্রিমিয়াম অ্যান্ড রেডি টু কুক হচ্ছে গিয়ে যে নদীর গুলশা ট্যাংরা কিন্তু ফ্রেশ ফুড থেকে নিতে পারবেন এভরিডে। কারণ ফ্রেশ ফুড আপনাকে খুব সুন্দর করে এভরিডে প্রসেস করে পাঠাবে। আপনি আপনি খেয়াল করবেন হচ্ছে গিয়ে যে এদিকে এখানে কোনো ময়লা আছে কিনা পেটের ভিতরে, তারপরে উপরে, তারপরে এই জায়গাটা সুন্দর করে কেটে দেওয়া আছে। মানে সোজা কথা হচ্ছে ফ্রেশ ফুডের কাছে একটা মাছ আপনি ফ্রেশটা অর্ডার করছেন মানে হচ্ছে গিয়ে যে কমপ্লিট সলিউশন। আপনি কাটা বাছার ঝামেলা নিতে চান না বলেই তো ফ্রেশ ফুডে অর্ডার করছেন। সো ফ্রেশ ফুডে সেভাবেই হচ্ছে গিয়ে যে যেন আপনার কোনো রকম আর কোনো বাসায় কোনো কাজ করা না লাগে, আপনি যেন এটাকে আর নিয়ে আবার কোনো কিছুই কোনো হ্যাসেল না নিতে হয়। সেই জন্য কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষ কিন্তু কনসার্ন। তো আমরা কিন্তু খুব সুন্দর করে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে সবকিছু ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, কাটা মাথা ঠিক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে কিনা, এরকম সবকিছু কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য একদম সুন্দর করে এসিও করে দেই, যেন হচ্ছে আপনারা দেখে খুশি হন, দেখে হচ্ছে গিয়ে যে ভালো লাগে, খেয়েও ভালো লাগবে। কারণ আপনার কাটা বাতা সুন্দর না হলে আপনার দেখেও কিন্তু খেয়েও ভালো লাগবে না, কারণ আপনার ইমপ্রেশনটাই যদি প্রথমেই যদি হচ্ছে গিয়ে যে বেটার না হয়, ভালো না লাগে, তাহলে আপনি কিভাবে সেই জিনিসটা বকতেই বসবে না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে ফ্রেশ ফুডের ডেলিভারি ম্যানকে বাহিরে রেখে আপনারা প্রত্যেকটা মাছ অত্যন্ত সুন্দর করে প্যাকেট থেকে খুলে দেখে বুঝে নেবেন। যদি মনে হয় যে ফ্রেশ ফুডে কোনো রকম কোনো ঝামেলা আছে, মাছ কোয়ালিটি ফ্রেশ নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক নাই, কাটা মাথা ঠিক না, আপনি কিন্তু রিটার্নও করে দিতে পারবেন। তো আমি আরেকটা ছোট মাছ দেখাতে চাই, সেটা হচ্ছে পুঁটি মাছ। এরকম প্রিমিয়াম দেশি ছোট পুঁটিগুলো আপনারা যদি নিতে চান ফ্রেশ ফুড থেকে, একদম এভরিডে হচ্ছে গিয়ে যে এরকম প্রিমিয়াম করে হচ্ছে প্রিমিয়াম পুঁটিগুলো আপনারা নিতে পারবেন ফ্রেশ ফুড থেকে। পুঁটিগুলো নিয়ে খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে। তো আপনারা হাতে পাওয়ার পর শুধু জাস্ট হচ্ছে কি যে আপনারা ফ্রাই করেন আর হচ্ছে রান্না করেন, যেটাই করেন হচ্ছে কি যে আপনারা তেল মশলা সবকিছু রেডি করে রাখবেন, হাতে পাওয়ার পরেই এরকম প্রিমিয়াম পুঁটিগুলো হচ্ছে কি যে নিয়ে রান্না করে খেয়ে ফেলবেন। তো উপরে মাথার উপর কোনো আইস পাবেন না, লেজের গোড়ায়, বুকের মাঝখানে, আমি সবসময় বলি পেটের ভিতরে, কোনো জায়গায় কিন্তু কোনো আপনার কোনো পরিষ্কার করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। ফ্রেশ ফুডে শুধু আপনাদেরকে ফ্রেশ ফুডে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে যে আপনার কোনো কিছুই করার দরকার নেই, আপনি শুধু হাতে পাওয়ার পরে জাস্ট হচ্ছে গিয়ে যে রান্না করবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এভরিডে, আপনারা জানেন আমাদের সম্পর্কে, আমরা এভরিডে এরকম প্রিমিয়াম মাছগুলো প্রত্যেকটা মাছ একদম কেটে বেছে প্রসেস করে আপনাদেরকে পাঠাই। আপনারা খেয়ে কিন্তু আমরা সবসময় প্রশংসা শুনতে চাই না, আমরা সবসময় শুনতে চাই আমাদের ওয়াশ ঠিক ছিল কিনা, কাটা বাছা ঠিক ছিল কিনা, আমাদের ক্লিন অ্যান্ড প্রসেস করাটা ঠিক ছিল কিনা, এরকম সব কিছু কিন্তু বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু জানতে চাই। তো আমাদেরকে জানানোর একটা সরাসরি জানানোর একটা মাধ্যম হচ্ছে আমাদের আজকের এখনকার যে লাইভ হচ্ছে, সেখানে আপনি সরাসরি লিখতে পারবেন কমেন্টে। আদারওয়াইজ কিন্তু আপনি কিন্তু আমাদের কাস্টমার কেয়ারে ফোন করেও কিন্তু আমাদেরকে আমাদের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানাতে পারবেন। তো আমরা চাই আপনাদের থেকে জানতে, শুনতে, শিখতে, বুঝতে। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আপনারা আমাদের থেকেও নিশ্চয়ই হচ্ছে গিয়ে যে গভীরভাবে দেখেন, আমরা চাই আপনাদের থেকে শুনলে আমরা আরো বেটার করতে পারবো আশা করি। তো আমি একটু ছোট মলা মাছ দেখাই একটু, হ্যাঁ। এটা হচ্ছে দেশি মলা মাছ। যারা হচ্ছে দেশি মলা মাছ খেতে পছন্দ করেন, তারা এরকম ফ্রেশ অ্যান্ড প্রিমিয়াম একদম কেটে বেছে রেডি টু কুক করে আপনারা পাবেন ফ্রেশ টুরে থেকে। এত সুন্দর করে প্রসেস করা থাকবে, এই প্রসেস করা মাছগুলোই হচ্ছে গিয়ে আপনি পাবেন। আপনি হাতে পাওয়ার পরে জাস্ট একটু হালকা পানি দিয়ে ধুয়ে আপনি রান্না করে ফেলতে পারবেন। সো যারা দেশি মলা মাছটা অর্ডার করতে চান, তারা ফ্রেশ টুরে থেকে একদম এরকম ফ্রেশ অ্যান্ড রেডি টু কুকটাই অর্ডার করতে পারবেন। হাতে পাওয়ার পরে খেয়ে শেষ করে আবার অর্ডার করতে পারবেন। সো আমি বলবো যে ছোট মাছগুলো সবাই অল্প অল্প করে অর্ডার করার রিকোয়েস্ট করবো আমি, কারণ বেশি করে অর্ডার করে রাখলে তো আপনি ফ্রিজে রাখলে তো বেশি টেস্ট পাবেন না। কারণ একটু 3-4 দিন 5 দিন যদি ফ্রিজে থাকে মাছগুলো, বা 1 সপ্তাহ যখন ফ্রিজে থাকে মাছগুলো ড্রাই হয়ে যায়, এরপর এটা টেস্ট পাওয়া যায় না। সো আপনারা সবাই জানেন, এটা আসলে আমার বলার কিছু নাই। তো যেহেতু ফ্রেশ ফুডে আমরা এভরিডে হচ্ছে গিয়ে যে আপনাদেরকে ফ্রেশটাই দিচ্ছি, সো আপনারা, আমার মনে হয় হচ্ছে গিয়ে যে কোনোভাবেই এই মাছগুলোকে ফ্রোজেন করে খাওয়ার দরকার নাই। যতটুকু ঠিক প্রয়োজন ঠিক ততটুকুই ফ্রেশ ফুড থেকে নিয়ে খেয়ে শেষ করে আপনি আবার অর্ডার করতে পারবেন। তো আমরা একটু কই মাছ দেখাবো, হ্যাঁ। দেশি কই মাছ যারা গতকালকে অনেকেই অর্ডার করছে, কিন্তু দেশি কই মাছ গতকালকে কিছু মিসিং চলে গেছে। কারণ হচ্ছে গিয়ে যে দেশি কই মাছ কিন্তু এটার থেকে বড় হয় না আসলে। এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর থেকে বড় আর দেশি কই মাছ হয় না। যদি কেউ যদি বলেন যে হচ্ছে দেশি কই মাছ 10 পিসে কেজি, এটা জীবনে হবে না, এটা হয় না। এক্সেপশনালি হচ্ছে গিয়ে 10 পিসে কেজি, হয়তো 500 কেজি থেকে আমার মনে হয় কি বের হবে কিনা আমি জানি না। তো এটা অনেকেই বলে, এটা কোনোভাবেই সম্ভব না। যেহেতু ফ্রেশ ফুডে আমরা সবচেয়ে বেশি, বাংলাদেশের সবচেয়ে বেশি মাছ নিয়ে কাজ করি আমরা। তো আমরা জানি যে হচ্ছে কোনটা কত পিসে হবে, কোনটা হবে না, এটা আমাদের থেকে বেশি আর কি ভালো জানবে। সো এরকম ফ্রেশ অ্যান্ড প্রিমিয়াম হচ্ছে গিয়ে যে দেশি কইগুলো যারা অর্ডার করতে চান ফ্রেশ ফুড থেকে, হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে যে অর্ডার করতে পারবেন। এগুলাকে আপনারা একদম ফুল প্রসেস করেই পাবেন, সম্পূর্ণ প্রসেস করা থাকবে। আপনি হাতে পাওয়ার পরে আপনি ফ্রাই করবেন বা রান্না করবেন, আপনি যেভাবেই করবেন আপনি একদম প্রিমিয়াম দেশি কই মাছগুলো হচ্ছে গিয়ে যে আপনি রান্না করে ফেলতে পারবেন। সো যারা ফ্রেশ ফুড থেকে এভরিডে এরকম প্রিমিয়াম দেশি কই মাছগুলো অর্ডার করছেন, তারা আপনাদের কই মাছগুলো কিন্তু এরকমই যাচ্ছে এভরিডে। আপনারা দেখে নেবেন সুন্দর করে, হচ্ছে গিয়ে যে আপনাদের পছন্দ হলে আপনারা আসলে রাখবেন, আসলে পছন্দ না হলে আপনারা রাখার দরকার নেই। আমরা
সবসময় একটা কথা বলি যে বাংলাদেশের রিটার্ন পলিসি ওয়ান অফ দ্য টপ রিটার্ন পলিসি হচ্ছে ফ্রেশ ফুডের। কারণ হচ্ছে গিয়ে যে ফ্রেশ ফুডে কখনোই কোয়ালিটি এবং কাটা বাছা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফ্রেশনেস নিয়ে কোনো কোয়ালিটি নেই, মানে কম্প্রোমাইজ নাই। সো আমরা কিন্তু ফ্রেশ ফুডের থেকে সবসময় 100% এই সবগুলো জিনিস অ্যাসিওর করে দেই। তারপরেও আমরা চেক টেক করার পরেও যদি আমাদের কোনো ভুল থাকে আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা শুধরে নিব। কারণ আমরা বলি না যে কখনোই যে আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে, আমাদের ভালো, আমরা ভালো ভালো সবসময় সবসময় ভালো না, ভালো বলার দরকার নেই। কারণ হচ্ছে কি যে ভালো তো বলবেন আপনারা, আমরা নিজেকে নিজে যদি ভালো বলি তাহলে তো হইলো না। আপনারা ভালো বললেই হচ্ছে কি যে আমরা মনে করি যে আমরা ভালো। সো আমি একটু এখন এই বাগদা চিংড়িটা প্রসেস করাটা দেখাবো। একদম টাটকা, বাপরে বাপ, এত দারুণ, এত সুন্দর করে প্রসেস করা আছে, এত দারুণ করে প্রসেস করে দেয়া আছে, দারুণ দারুণ অসাধারণ। তো আপনারা এরকম অসাধারণ যদি হচ্ছে বাগদা চিংড়িগুলো যদি আপনারা চাইলে হচ্ছে গিয়ে যে যে এরকম হেডলেস করে নিতে পারবেন, এই যে মাথা ছাড়িয়ে, আপনি চাইলে এরকম হচ্ছে গিয়ে যে যে খোসা ছাড়িয়েও নিতে পারবেন। তো আপনাদের যেভাবে মন চায় ঠিক সেভাবেই হচ্ছে গিয়ে আপনারা কিন্তু ফ্রেশ ফুডে থেকে আপনাদের ইনস্ট্রাকশন মতোই হচ্ছে ফ্রেশ ফুডে করে দিবে। তো আপনারা চাইলে হচ্ছে গিয়ে যে এরকম আরেকটা ইয়ে দেখায় একটু, এরকম লেজ আপনার লেজও রাখতে পারবেন, এই যে এরকম এরকম লেজটাও রাখতে পারবেন আপনারা। তো আপনি যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে নিতে পারবেন। আবার একটা লেস থাকবে না, পুরো সম্পূর্ণ ক্লিনটা নিতে পারবেন, এরকম প্রসেসটা নিতে পারবেন। আপনি হেডলেস করে নিতে পারবেন, এই যে এরকম আমি কই দেখে এরকম হেডলেস করেও নিতে পারবেন। তো আপনি যে কোনো যেভাবে ঠিক আপনার পছন্দ ঠিক সেভাবেই আপনি ফ্রেশ ফুডে থেকে যে কোনো মাছ আপনি নিতে পারবেন। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে ফ্রেশ ফুডের সাথে থেকে ফ্রেশ ফুডকে সাপোর্ট করে ফ্রেশ ফুডকে হচ্ছে গিয়ে যে ফ্রেশ ফুড থেকে অল্প অল্প করে পারচেস করে ফ্রেশ ফুডের সম্পর্কে আপনার বন্ধু বান্ধব শুভানুধ্যায়ী বা আশেপাশে যারা আছে তাদেরকে জানিয়ে যে ফ্রেশ ফুডের কেমন, ফ্রেশ ফুডের কোয়ালিটি কেমন, ফ্রেশ ফুডের ফ্রেশনেস কেমন, এবং ফ্রেশ ফুডের কাটা বাছা কেমন, ফ্রেশ ফুডের মাছের টেস্ট কেমন, এই সব কিছু জানিয়ে, এবং যে আপনাদেরকে যে আমরা সহযোগিতা করছি, যে আপনাদের বাসায় যে আমরা যে এত এত মাছ এভরিডে যে কেটে কেটে পাঠাচ্ছি 2017 সাল থেকে, একদম আপনাদের এই ঝামেলাগুলো যে আমরা যে নিয়ে নিয়েছি, এই সকল বিষয়গুলো যদি আপনি সবাইকে জানান, তাহলে ফ্রেশ ফুডে আশা করছি সবাইকে মানে সবকিছু ছাড়িয়ে সবকিছুকে ছাপিয়ে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে সামনে দিয়ে চলে যেতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকে ফ্রেশ ফুডের সাথে থেকে ফ্রেশ ফুডকে বড় করার জন্য, আপনারা সাপোর্ট করার জন্য আমরা রিকোয়েস্ট করব, এবং হচ্ছে নতুন যারা কাস্টমার তারা হচ্ছে গিয়ে যে আমাদের সাথে যুক্ত হয়ে অল্প অল্প করে পারচেস করে আপনারা ফ্রেশ ফুডের সাথে থাকবেন। যদি ভালো লাগে আপনারা অর্ডার করবেন নেক্সট টাইম, যদি ভালো না লাগে আপনারা অর্ডার করবেন না। কারণ যারা ভালো করবে তাদের সাথেই থাকবেন, যারা ভালো করবে না তাদের সাথে থাকার দরকার নেই। আর আমরা কি এখন আরো কোনো দেখা হবে? হ্যাঁ, তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরের সবার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।